আমরা চলে এলাম আংলোল উড়িষ্যাতে, খুব মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। এখানকার মা খুব জাগ্রত। মায়ের মন্দির দর্শন করে এবার আমরা যাবো আন্দুল মার্কেটে ঘুরতে। আন্দুল মার্কেট এটা, এখানে খুব সুন্দর পাইকারি মার্কেট হয়, এখানে সব কিছুই পাওয়া যায়। উড়িষ্যা আন্দুল ডিস্ট্রিক্টে আমি আমার একটা বন্ধু ফ্রেন্ড মিলে করছি, মার্কেটিংও করছি, কেনাকাটাকাটি করছি। এখানে কি সুন্দর সব জিনিস, শীতের বস্ত্র বিক্রি হচ্ছে। উড়িষ্যা স্টেট, এটা উড়িষ্যা ডিস্ট্রিক্ট, আন্দুল ডিস্ট্রিক্ট এটা। এখান থেকে পুরী 110 কিলোমিটার, মাত্র 4 ঘন্টা লাগবে। তো এই আন্দুল মেন প্রপার সিটি, এখানকার মানে এই 4 মাথার মোড়। এখান থেকে আমরা ডাঁয়ে বেঁকে যাবো, ডাঁয়ে গিয়ে বেঁকে গিয়ে এই মার্কেটে ঘুরছি। এবার চারদিকে আমরা সব 2 বন্ধু মিলে ঘুরে ঘুরে দেখছি। আর এটা তো আন্দুল স্কুল, খুব সুন্দর সাজানো গোছানো, কী সুন্দর স্কুল। আর যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মন্দির আর মন্দির। আর পুরো কত বড় মার্কেটে কেনাকাটি করে শেষ করতে পারছি না, যে কী কিনবো বুঝতে পারছি না, এত কিছু দেখার জিনিস। আর যেতে না যেতে 1 কিলোমিটার অন্তর অন্তর মন্দির। এখানে তো বাবা বজরংবলী মন্দির দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা মন্দির, খুব গোছানো স্বচ্ছন্দ মন্দির, দেখে সবার ভালো লাগবে। আন্দুল ডিস্ট্রিক্টটা হেবি সুন্দর দেখার মতন। আর সন্ধ্যাবেলা ঘুরতে খুব মজা লাগে। আর এই দেয়ালের গায়ে এত সুন্দর করে পেন্টিং করা আছে বাবা পুরী জগন্নাথ ধামের, দেখার মতন পেন্টিংটা। এখানকার মানে রাজা, মানে যখন পুরীর জগন্নাথ বাবা স্বপ্ন দেয়, সেই স্বপ্ন দেওয়ার তার টোটাল পেন্টিংটা এখানে করেছে। কীভাবে বাবা জগন্নাথ দেবকে স্নান করানো হয়, স্নানযাত্রায় বাবাকে পুজো করা হয়, ঢাক ঢোল বাজিয়ে কীভাবে নিয়ে যাওয়া হয়, কীভাবে নর্তকীরা নাচে, সেই সবগুলো তৈরি করা, তার ট্র্যাডিশন করা, তার উপর পেন্ট করা, তারপর রং করা, এগুলো করেছে দেয়ালের গায়ে বিশাল বড় করে একটা, পুরো দেয়ালের গায়ে করা। আর সত্যি খুব সাজানো গোছানো এটা ডিস্ট্রিক্টটা, আন্দুল ডিস্ট্রিক্ট। আর সত্যি মন ভরে গেল এই ডিস্ট্রিক্টে এসে, দেখার মতন। বাবা জগন্নাথ দেবের ভোগ কত সুন্দরভাবে পেন্টিং করা, খুব সুন্দরভাবে পেন্টিংটা করে রেখেছে। সত্যি দেখতে খুব ভালো, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আন্দুল ডিস্ট্রিক্টটা। আর আমরা যেখানে গিয়েছিলাম, মানে যে ফ্লোরে, সেখানেই দেখলাম হঠাৎ করে একটা লক্ষ্মী পেঁচা। আর এই লক্ষ্মী পেঁচাটা কাঁচের ভেতরে, মানে ঘরের রুমের ভেতরে ঢুকে গেছে, বেরোতে পারছে না। আর তারপরে দিকে একটা শালিক পাখি, এই শালিক পাখিটাকে তো আমি ধরেই নিলাম। কিরে আটকে গেছিলিস? তাকে আমি বেরোতে পারছিস না? তুই খুব হাঁপিয়ে গেছিস, কাঁদছিস তুই? পারছিস না? তা হাঁপাচ্ছিস? খুব হাঁপাচ্ছে, চারদিকে শুধু দেখি। আচ্ছা ঠিক আছে, তোকে ছেড়ে দিচ্ছি, যা চলে যা, আমি যা চলে থেকে ছেড়ে দিলাম, যা, উড়িয়ে দিলাম, যাও তুমি খোলা আকাশে মুক্ত হয়ে পড়ো, যত খুশি। তো দেখি চলেই গেল পাখিটা। এই হলো, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর শহর। আর সেই লক্ষ্মী পেঁচা, আর একটা দেখি লক্ষ্মী পেঁচা দেখি আর একটা জায়গায় রয়েছে। তো আমার একটা বন্ধুকে লাঠির ঢেলছে, আমি ওকে বলছি মারিস না, মারাটা ঠিক নয়। আবার এই লক্ষ্মী পেঁচাটাকে ধরলাম, ধরে নিয়ে আস্তে করে ওকে নিয়ে ওকেও ছেড়ে দিলাম। দিয়ে এবার আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। টাটা, বাই বাই। আন্দুল ডিস্ট্রিক্ট, সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, খুশি থাকবেন, দেখা হবে নেক্সট।